ভাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট মানে দেখতে দেখতে অনেক ভিডিও দেখছেন, কিন্তু মানে সহজ ভাষায় আপনাদের কেউ বোঝায় নাই। বুঝতে গেলে হিজিবিজি হয়ে যায়। এর জন্য আজকের ভিডিওতে কথা বলবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এইটা এত সহজভাবে আপনাদের আজকে বোঝাবো, এইটা ভিডিও দেখার পরে আর কোথাও আপনাদের কোনো ভিডিও দেখতে হবে না। প্রথমে আসি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী। তো ফরেক্স ট্রেডিংয়ে প্রফিট করতে হলে চার্ট রিডিংয়ে কোনো বিকল্প নাই, সত্যি কথা বলতে এটা। আর চার্ট অ্যানালাইসিসের সবচেয়ে শক্তিশালী টুলস হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো অনেকেই একে মার্কেটের ছাদ বলে বা স্ল্যাব বলে, এবং স্ল্যাব এবং মেঝে বলে। আপনারা যেমন ছাদের একটা স্ল্যাব আছে, একটা মেঝেও আছে, তাই না? সো আজকের ভিডিওতে আমরা জানবো এগুলো আসলে কী, কীভাবে কাজ করে, এবং কিভাবে ট্রেডিংয়ে এগুলো ব্যবহার করে আপনি উইনিং রেশিও বাড়াইতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো সাপোর্ট আসলে কি, এগুলো আসলে আমি আপনাদের বলতেছি এর জন্য, আপনাদের জানার জন্য। এগুলো আপনাদের প্রথমে জানতে হবে। সহজ ভাষায় যদি সাপোর্টকে বলি, সাপোর্ট হলো এমন একটা প্রাইস লেভেল যেখানে এসে কারেন্সি পেয়ার দাম অনেকটাই কমা থেকে এবং পুনরায় বাড়তে শুরু করে। ঠিক আছে? যখন কোনো কিছু দাম অনেক বেড়ে যায়, তখন বায়াররা বা ক্রেতাররা মনে করে এটা একটা সস্তা মার্কেট। ফলে তারা প্রচুর বাই এখান থেকে শুরু করে। এই বাইয়ের প্রেশারের কারণে দাম নিচে নামতে পারে এবং উপরে উঠে যায়। সুতরাং মনে করবেন এটি আমি যদি উদাহরণই বলি, এটি হলো বল। আপনি নিচে ছুঁড়ে মারতেছেন, একটা বল আপনি নিচে ছুঁড়ে মারতেছেন, বলটি একটা মেঝেতে লেগে আবার লাফ দিয়ে উপরে উঠে গেছে। ঠিক আছে? এখানে একটা আমি আপনাদের দেখাই, অ্যানালাইজ করে যদি দেখাই আপনাদের। ধরেন এই যে এইখানটায় একটু আগে আপনারা করবেন, আগে চার্ট সুন্দর করে ফলো করবেন। ধরেন এই যে এইখানটায় একটা ওয়েট, এইখানে কিন্তু সুন্দর একটা সাপোর্ট, এইখানে একটা সাপোর্ট। ঠিক আছে? এইটা হচ্ছে আপনার কি, একটা সাপোর্ট লেভেল। ঠিক আছে? সাপোর্ট আর রেজিস্ট্যান্স আপনি অনেক গভীর কিছু না, জাস্ট সহজ ভাষা। ঠিক আছে? এখন রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হলো সাপোর্টের ঠিক উল্টা দিক। এটি এমন একটি লেভেল যেখানে গিয়ে প্রাইস বাড়া থেকে মানে বাড়া থেকে এবং দাম আবার কমতে শুরু করে। যখন দাম অনেক বাইরে যায়, তখন সেলাররা মনে করেন দাম যথেষ্ট হয়েছে এবং তারা সেল করতে শুরু করে। এই সেল প্রেশারের অনেকে দাম উপরে যেতে পারে না। ঠিক আছে? যেমন ধরেন ঘরের মধ্যে একটা বল, বলটি যদি আপনি উপরে ছুঁড়ে মারেন, তবে এটি হবে ছাদে লেগে আপনার আবারও কিন্তু নিচের দিকে আসবে। ঠিক আছে? এটি হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। এখন সাপোর্ট ও রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে, হ্যাঁ, কেন কাজ করে? আসলে ট্রেডিংয়ে আসলে ট্রেডিং আসলে মানুষের সাইকোলজির খেলা। যখন কোনো প্রাইস লেভেল থেকে অতীতে কয়েকবার দাম ফিরে আসে, ট্রেডাররা মনে রাখে যে এই লেভেলে এলে দাম আবার ঘুরতে পারে। ফলে ওই নির্দিষ্ট পয়েন্টে অর্ডার দিয়ে বসে থাকে। এই অর্ডারগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি হয়। ঠিক আছে? সো এই যে জিনিসটা দেখতেছেন, এইটা হচ্ছে আমার একটা সাপোর্ট লেভেল। আর রেজিস্ট্যান্স লেভেল কি, এইটা হচ্ছে একদম সোজা। আপনি সেম জিনিসটা এইখানে ড্র করবেন, এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল। দেখেন এইখানে যখন মার্কেট দাম উপর থেকে নিচে আসছে, এইখানে মার্কেটের প্রাইস উপর থেকে নিচে আসছে, এখানে সাপোর্টে গিয়ে আবার মার্কেট উপরে গেছে, আবার মার্কেট একটা নিচে আসছে, আবার কিন্তু মার্কেট
উপরে গেছে। এর জন্য সাপোর্ট আর লেভেলটা মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটা এতটাই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে মার্কেট একবার নিচে আসছে, একবার উপরে গেছে, একবার নিচে আসছে। যখন এই সাপোর্টটা আইডেন্টিফাই করছে তখন মার্কেট আবারও রেজিস্ট্যান্স করে বা মার্কেট উপরে চলে গেছে। সেম এই ব্যাপারটা এরকম, এইখানে দেখেন লেভেলটা কিন্তু আমার সেম। সো এখানে রোল রিভার্স করে, মানে রোলস রিভার্স হচ্ছে একটা চমৎকার কনসেপ্ট। যখন কোনো শক্তিশালী রেজিস্ট্যান্স ভেঙে দাম উপরে চলে যায় তখন সেই পুনরায় রেজিস্ট্যান্স পরবর্তী সাপোর্ট হিসেবে কাজ করে। আবার এইভাবে কোনো সাপোর্ট ভেঙে গেলে সেটি আবার পুনরায় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। একটা কথা মনে রাখবেন, একবার লেভেল ব্রেক করলে তার পরিচয় আপনার বদলাই দেবে। যে এইখানে এইখানে কিন্তু আমার লেভেল ব্রেক করছে, ওকে। যেমন এইখানে এখানে একবার লেভেল ব্রেক করছে, দুইবার লেভেল ব্রেক করছে, তিনবার লেভেল করছে, চতুর্থবার লেভেল এখানে ব্রেক করছে। সো কিভাবে ড্র করবেন এবং ট্রেড কিভাবে করবেন, ঠিক আছে। তো চলেন কীভাবে ড্র করবেন এবং ট্রেড কীভাবে করবেন। প্রথমে আপনি আপনার নির্দিষ্ট একটা টাইম ফ্রেমে যাবেন। আপনি যে কোনো টাইম ফ্রেমে যাবেন বা শক্তিশালী একটা টাইম ফ্রেমে যাবেন। আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে গেলাম এইখানে, ঠিক আছে। এখানে আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে আসলাম। আমার 4 ঘন্টা না গিয়ে আমি 15, আপনার ইচ্ছা, আপনি যেভাবে যেই টাইম ফ্রেম ইউজ করবেন আপনার ইচ্ছা, ঠিক আছে। সো আপনি বড় টাইম ফ্রেম ইউজ করতে পারবেন। সাপোজ বড় টাইম ফ্রেম করলে আপনার এখানে একটা শক্তিশালী সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বেশি শক্তিশালী হয়, ঠিক আছে। তো এখানে চার্ট পয়েন্ট কমপক্ষে 2টি পয়েন্ট মানে কানেক্ট করার চেষ্টা করতে হবে। যত বেশিবার লেভেল থেকে প্রাইস বাউন্স করবে মানে প্রায় সাপোর্ট রেজিস্ট্যান্স ততটা শক্তিশালী হবে, ঠিক আছে। এখন এন্ট্রি নেবেন কিভাবে? সাপোর্ট লেভেল যখন দামে আসবে, যেমন আপনার এইখানে কি হয়েছে, এইখানে আপনার সাপোর্ট, এখানে আমার রেজিস্ট্যান্স, ওকে। জাস্ট আপনি সহজ ভাষায় বুঝেন, এত ডিপলি বুঝতে গেলে পরে প্রবলেমে পড়ে যাবেন। আমি আপনাদের সহজ ভাষায় বোঝাই। একটু চিকন করে দিই। যেমন এইখানটায় দেখছেন, এইখানে আপনার সাপোর্ট লেভেল যখন দাম আসবে এবং কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যাবে। যেমন এই যে এইখানটায়, এইখানটায় দেখছেন, এইখানটায় এইখানটায় বুলিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন আমি যখন পাইলাম, সরি আমার মাউস একটু প্রবলেম করতেছে। এখানে যখন একটা বুলিশ অ্যাঙ্গেল বুলিশ একটা প্যাটার্ন পাইলাম আমি, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাইলাম, তখন আমরা বাই এন্ট্রি নিতে পারবো। এই যে এখান থেকে আমরা কিন্তু একটা বাই এন্ট্রি নিতে পারবো, যেহেতু আমার সাপোর্টের জায়গা অনেক স্ট্রং, ঠিক আছে। তো আমরা বাই এন্ট্রি নিতে পারবো। এইভাবে রেজিস্ট্যান্স থেকে যখন আপনি সেল নেবেন, দেখবেন এই বুলিশ ক্যান্ডেল যখন একটা বিয়ারিশ ক্যান্ডেল যখন একটা সাপোর্ট প্যাটার্ন দেখা যাবে তখন আপনি এখানে সেল এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে। সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হলো ট্রেডিংয়ের একটা ভিত্তি। তবে শুধু এটার উপর নির্ভর করে আপনি ট্রেড করবেন না, কারণ ট্রেন লাইন এবং ইন্ডিকেটর ব্যবহার করতে পারলে ভালো। সো এইভাবেই আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। সো ভিডিওটা লং হয়ে যাবে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন।